নমস্কার, জ্যোতিষ কিচেনে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। চলে এসেছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। বুঝতেই পারছেন আজকে আমি কি রান্না করব। হ্যাঁ, ঠিক দেখেছেন, আজকে আমি ডিমের তরকারি রান্না করব, যেটা একেবারে ধাবা স্টাইলে রান্নাটা হবে। তরকারির জন্য আমি যে মশলাগুলো তৈরি করব তাতে আছে পেঁয়াজ, বাদাম আর লঙ্কা। এটা আমি গ্রাইন্ডিং করে রেখেছি। তারপরে কিছুটা টমেটো নিয়ে সেটাও আমি গ্রাইন্ডিং করে রাখলাম। এবার আমি ডিমগুলো একটু এইভাবে চাকু দিয়ে চিড়ে দেব। এবার দিয়ে দিলাম সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলে একটু হলুদ দিয়ে দিলাম। তারপরে ডিমগুলো ছেড়ে দিলাম তেলে। এবার ডিমগুলো একটু ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার ডিমটা তুলে নেব। এবার আরও একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার সেই পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপরে সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি নুন, তারপরে দিচ্ছি হলুদের গুঁড়ো, এবার দিচ্ছি লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। সব মশলা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জল। জলটা গরম হয়ে গেছে, এবার সেই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। তরকারি ফুটে গেছে, এবার দিয়ে দেবো 1 চামচ গরম মশলা। একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেবো মশলাটা। তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা কসুরি মেথি, উপর থেকে এইভাবে ছড়িয়ে দেব। ডিমের তরকারি রান্না করা হয়ে গেছে। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজটিকে ফলো করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।